এই ওঠো। তুমি কি এরপর ওইখানে বসে থাকবা? ওনাদের বাসা ভাড়াই নিব না। ওনারা তো ভাড়াটিয়াদের মানুষই মনে করে না। ওনারা মনে করে সব ভাড়াটিয়া ফকির মিসকিন। যাদের এত তেজ তাদের ঢাকা শহরে একটা বাড়ি করে থাকা উচিত। এসির তলে ঘুমাইবো। আপনি কি ভাবছেন আমরা ফকির মিসকিন? মাসে 1 লক্ষ টাকা বেতন পাই। শুনুন, শুধুমাত্র চাকরির সুবাদে এই ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। গ্রামে আমাদের বাড়ি সয় সম্পত্তির অভাব নেই। হ্যাঁ, ঢাকা শহর না এলে পেটে ভাত জুটতো না। ঢাকা শহরে 64 জেলার মানুষ যদি না আসতো না, তাহলে আপনাদের মতো বাড়িওয়ালার পেটে ভাত জুটতো না। এই, আপনার বাসা ভাড়া লাগবো না, বেরোন বেরোন। আপনারা কারা? আসলে আমরা নিচে টুলেট দেখে আসছি। ও, আপনারা বাসা ভাড়া নেওয়ার জন্য আসছেন? হ্যাঁ। আপনারা ভিতরে আসেন। আসো। আপনারা গিয়া বসেন, আমি ভাইয়ার ভাবিকে ডাইকা দিতেছি। ঠিক আছে, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আসছেন বাসা ভাড়া নেওয়ার জন্য? জি। বসেন। ভাড়া সম্পর্কে ধারণা আছে তো? আসলে আমরা এই এলাকাতে নতুন, আগে আমরা মিরপুরে ছিলাম। ফ্ল্যাট ভাড়া হচ্ছে 15,000 টাকা। কারেন্ট বিল আপনাদের, গ্যাস বিল আপনাদের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি এক কাজ করো, তুমি ওনাদেরকে নিয়ে আগে ফ্ল্যাটটা দেখে আনো, যাও। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সাথে আসেন। 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 এই যে আরেকটা রুম, এই যে রং টং করে দিয়েছি, সুন্দর আছে। আসেন আপনাদের দেখার। এই যে এটা ড্রয়িং রুম, দেখেন কত বড়, দেখছেন? আসেন। রুমটা বড়ই আছে না? হ্যাঁ, আসেন। এই যে আরেকটা রুম, কাজের মহিলা সবকিছু পরিষ্কার করে দিচ্ছে। এখানে একটা ওয়াশরুম আছে, এই যে ভালো করে দেখে নেন। এই যে যেমন পরিষ্কার করে দিচ্ছে এরকম পরিষ্কার করে রাখবেন রুমগুলা, ঠিক আছে? আর এই যে এই পাশে একটা বেলকনি আছে, দক্ষিণা হাওয়া আসবে, এসি লাগবে না, বুঝছেন? আমার বাসায় সুন্দর করে দেখে নিন। এই যে বেলকনি আছে এই পাশে। হ্যাঁ, যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন আছে এরকম করে রাখবেন, ঠিক আছে? রুমটা বড় আছে না? আসেন আপনাদের দেখায় আরো কিছু। আসেন। এই যে একটা বেসিন আর এটা হচ্ছে কমন ওয়াশরুম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কিচেন, দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম ভাবে রাখতে হবে, বুঝছেন? এই যে এখানে ডিশ লাইনের তারও আছে, ওয়াইফাই তারও আছে, বুঝছেন? আপনাদের কোনো সমস্যা হবে না। বাসাটা ভালোই বড় আছে না? হ্যাঁ, আমার কিন্তু পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে। তাহলে বাসাটা আমরা নিব? হ্যাঁ অবশ্যই নেবেন, আমাদের বাসা কত সুন্দর, যারাই দেখে তারাই পছন্দ করে, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা চলো। আচ্ছা চলেন কথা বলি। আসেন, বসেন আপনারা। কি ফ্ল্যাট আপনাদের পছন্দ হয়েছে? জি, আমাদের ফ্ল্যাট পছন্দ হয়েছে। তাহলে আপনারা উঠবেন কবে? যেহেতু আমাদের ফ্ল্যাটটা পছন্দ হয়েছে, আমরা এই 1 তারিখে উঠবো। হ্যাঁ শিওর, উঠতেই পারেন, ফ্ল্যাট যেহেতু খালি আছে। তবে শোনেন, আপনারা তো ফ্ল্যাট দেখছিনি, রং করে সব কিছু চকচক করে রাখা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। সবসময় নিজের বাড়ি মনে করে রাখবেন, নিজের বাড়ি মনে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, ঠিক আছে? আবার ওই পরের বাড়ি মনে করে সবসময় অপরিষ্কার করে রাখবেন, নোংরা করে রাখবেন, এইটা নষ্ট করবেন, তা কিন্তু হবে না। ঠিক আছে, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখবো। আচ্ছা তাহলে এবার বলুন, আপনাদের ফ্যামিলিতে লোক কয়জন? আমরা ফ্যামিলিতে স্বামী স্ত্রী 2 জন। তাহলে তো কোনো কথাই নেই, এইটাই ভালো, কম মানুষ থাকাই ভালো। তবে আমরা তো স্বামী স্ত্রী 2 জন, কিন্তু আমাদের তো আত্মীয় স্বজন আছে, তাই না? আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন, ওর বাবার বাড়ির আত্মীয় স্বজন। হ্যাঁ, আত্মীয় স্বজন তো থাকবেই, তাই বলে তো আর মাস ভরে থাকবে না। কি যে বলেন না, মাছ ভরে কি আর থাকবে? মাঝে মধ্যে আসবে। শোনেন, আপনাদেরকে আমার ভালো লাগছে, আপনার স্বামী স্ত্রী 2 জন, এই কারণে আপনাদেরকে বাসা ভাড়া দিতেছি। কোনো গ্যাদারিং করা চলবে না। গ্যাদারিং? কিসের গ্যাদারিং? না, ওই যে আপনারা বললেন যে মেহমান আসবে, তাই আর কি। কি যে বলেন না, মেহমান আত্মীয় স্বজন ছাড়া কি কোনো মানুষ আছে? মেহমান তো আসবেই। আচ্ছা শোনেন, এইখানে আরেকটা ব্যাপার অ্যাড হবে। যেহেতু আপনাদের আত্মীয় স্বজন আছে, তারা আসবে, আমার পানি বেশি খরচ হবে, তাই আপনারা ভাড়ার সাথে 1,000 টাকা অ্যাড করে দেবেন। এটা আপনি কেমন কথা বললেন? মেহমান আসবে,
এই জন্য কি এখন আবার পানির বিল বাবদ 1000 টাকা দিতে হবে নাকি? মেহমান আছে, তারা তো অবশ্যই আসবে। আমরা যদি সব কিছুই দেই, গ্যাস বিল, পানির বিল, কারেন্ট বিল, তাহলে তো সবকিছু আমাদের দিয়েই দেওয়াইলেন। গ্যাস আপনারা খরচ করবেন, ওই বিল তো আপনারা দেবেন, ওই বিল কি আমি দিয়ে দেবো? কারেন্ট আপনারা খরচ করবেন, ওই বিল আপনারা দেবেন, ওই বিল তো আমি দিয়ে দেবো না। পানি আপনারা খরচ করবেন, ওই বিল আপনারা দেবেন, ওই বিল তো আমি দেবো না। আচ্ছা, একটা কথা বলে কিছু মনে করেন না। সমস্ত বিল যদি ভাড়াটিয়াদের দিয়েই দেওয়ান, তাহলে কি আপনি বাড়ি করেছেন ভাড়াটিয়াদের কাছ থেকে শুধু ভাড়া তোলার জন্য? শোনেন, ঢাকা শহরের মতো জায়গায় এত বড় একটা বাড়ি করা কিন্তু সহজ কথা না। এত কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করছি কেন? অনেক টাকা খরচ করছি, এই টাকাটা তোলা লাগবে না? আর শোনেন, আমি আরেকটা কথা আপনাদেরকে আগেই বলে দিতেছি, পরে এই ব্যাপার নিয়ে আবার ফ্যাস এগুলো ভালো লাগে না। বাসা তো আপনারা দেখছেন, যেটা যেভাবে আছে ওইটা ওইভাবেই রাখবেন। যদি আপনারা নষ্ট করেন তাহলে আপনারা নিজের টাকা দিয়ে ওইটা ঠিক করে নেবেন, আর যদি ঠিক না করেন যাওয়ার সময় জরিমানা দিয়ে তারপর যাবেন। এটা আবার কেমন কথা? আপনি মাসে মাসে ভাড়া নেবেন, জিনিস ব্যবহার করলে নষ্ট হবে না? নষ্ট তো হবেই, নষ্ট হলে আপনারা ঠিক করে দেবেন, আমি তো সব কিছু লাগাই দিচ্ছি। শোনেন, বাসা ওঠার আগে 3 মাসের ভাড়া অ্যাডভান্স করতে হবে। আর যদি কখনো বাসা ছাড়তে চান তাহলে 3 মাস আগে আমাকে বলতে হবে। ওই যখন তখন আপনারা বাসা ছাড়বেন তা কিন্তু হবে না, তাহলে কিন্তু 3 মাসের ভাড়া দিয়ে তারপর আপনারা যেতে পারবেন, এর আগে যেতে পারবেন না। আপনাদের সবকিছু মানতে পারলেও এটা তো কোনোভাবে মানতে পারছি না। 3 মাসের অ্যাডভান্স দিতে হবে, এটা আবার কেমন নিয়ম? সব জায়গায় তো 1 মাসে অ্যাডভান্স দিতে হয়, আপনাদের এখানে 3 মাসে অ্যাডভান্স কেন? আর কি বললেন, বাসা ছাড়তে হলে 3 মাস আগে বলতে হবে? এরকম নিয়ম তো আমি কখনো শুনি নাই। সব জায়গা তো 1 মাস আগে জানালেই হয়ে যায়। শোনেন, ওই মানুষের নিয়মে আমি চলি না, আমি আমার নিয়মে চলি, এইটাই আমার নিয়ম। যদি এই নিয়মগুলো মানে থাকতে পারেন তাহলে থাকবেন, নয়তো কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আপনার বাসা আমাদের পছন্দ হয়েছে, কিন্তু আপনার কথাবার্তা আমাদের কাছে ভালো লাগছে না। শোনেন, আমি কথা এইভাবেই বলি, যা বলি স্টেট কাট, ওই ঘুরে বেচার কথা আমি বলি না। আর একটা কথা, আমার বাসার কোনো দেয়াল ফুটাফাটি করতে পারবো না, ডিল করতে পারবো না, আর এসিও লাগাইতে পারবেন না। এটা আবার কেমন কথা? আমরা তো এসি ছাড়া থাকতে পারি না। না থাকতে পারলে কিছু করার নাই, আমার বাসার কোনো ভাড়াটিয়ার এসি লাগাই দেয়নি। আপনারা যদি এসি ছাড়া থাকতে না পারেন কিছু করার নাই তো। আচ্ছা, আমি না কিছুতে বুঝতে পারতেছি না। এসি লাগাবো আমরা, কারেন্ট বিল দিব আমরা, কিন্তু আপনার প্রবলেমটা কোথায়? প্রবলেম আছে, আপনারা বুঝবেন না। আপনারা তো আর ঢাকা শহরের বাড়িওয়ালা না। বাড়ি একটা করলে তাহলে বুঝতেন কত টাকা খরচ করে বাড়ি করছি, এটা আপনারা বুঝবেন কিভাবে? হ্যাঁ, যদি আপনারা বাড়ি করতেন না তাহলে বুঝতেন। আপনারা কি বললেন, এসি লাগাবেন? এসি লাগালে তো আমাদের বাড়ি ফুটা করতে হবে, এরকম কোনো কিছু করা যাবে না। আপনারা বাড়িওয়ালা, আপনাদের বাসায় ঠিকই এসি লাগিয়েছেন, আমরা ভাড়াটিয়া বলে আমরা এসি লাগাতে পারবো না, এটা কেমন কথা? এই মিয়া, আপনি ভাড়াটিয়া হয়ে এসি লাগে এসির মধ্যে যদি ঘুমান, আর আমি বাড়িওয়ালা হয়ে যদি এসির মধ্যে ঘুমাই, তাহলে আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্য হলো কি? এটা কেমন কথা বলেন আপনি? আপনি তো তার মানে মানুষকে মানুষই মনে করেন না। ভাড়াটিয়ারা কি মানুষ না? হ্যাঁ, আপনারা মানুষ, আপনার ভাড়াটিয়া, আমরা বাড়িওয়ালা, পার্থক্য তো আপনার বুঝতে হবে। এই ওঠো, তুমি কি এরপর ওইখানে বসে থাকবা? ওনাদের বাসা ভাড়াই নিব না, ওনারা তো ভাড়াটিয়াদের মানুষই মনে করে না, ওনারা মনে করে সব ভাড়াটিয়াই ফকির মিসকিন। হ্যাঁ, যান যান, নিলে নেন, না নিলে নাই, ভাড়াটিয়ার অভাব নাই। যাদের এত তেজ তাদের ঢাকা শহরে একটা বাড়ি করে থাকা উচিত। এসির তলে ঘুমাইবো। আপনি কি ভাবছেন আমরা ফকির মিসকিন? মাসে 1 লক্ষ টাকা বেতন পাই। শুনুন, শুধুমাত্র চাকরির সুবাদে এই ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। গ্রামে আমাদের বাড়ি সয় সম্পত্তির অভাব নেই। হ্যাঁ, ঢাকা শহর না এলে পেটে ভাত জুটতো না। ঢাকা শহরে 64 জেলার মানুষ যদি না আসতো না, তাহলে আপনাদের মতো বাড়িওয়ালার পেটে ভাত জুটতো না। এই, আপনার বাসা লাগবো না, বেরোন বেরোন। এই চলো। আর শোনেন, আমরা যদি বাসা ভাড়া না নিই আপনাদের না খেয়ে মরতে হবে, আপনাদের ফোটা নিয়ে আমাদের এই ভাড়ার টাকা দিয়ে। বেশি কথা বললেন না, সবই আমরা বুঝি। চলো। দেখছো বেয়াদব মহিলা কত বড় বড় কথা বলে গেল। দেখলাম তো, দুনিয়ার ফাজিল। এসব লোকদের না আমরাও বাসা ভাড়া দিতে চাই না। চলো ভেতরে চলো।